রাধে রাধে, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আর সকালে আজকে বিশাল বৃষ্টি হচ্ছে, আবার এখন দেখো রোদ্দুরও উঠে গেল, তাও এখনো গাছের দিয়ে জল পড়ে যাচ্ছে। আর খরগোশের জন্য শাক নিয়ে এসেছি, খরগোশকে শাক দেবো, তারপরে পাখিকে কটা শাক দেবো। তো খরগোশকে সকালে মুড়ি আর বিস্কুট দেওয়া হয়েছে, খাচ্ছে, এবার শাক দিয়ে দেবো, দেখি। শাকগুলো এক কোনায় এইভাবে দাঁড় করিয়ে দিই, আর এই যে মুড়ি রয়েছে বাটিতে, বিস্কুটগুলো সব বেছে বেছে খেয়ে নিয়েছে। দেখো শাক খাবে, বুবু বুবু। আর পাখির বাচ্চাটা বড় হয়ে গেছে, এই যে উড়ে বেড়াচ্ছে বাচ্চাটা, এই যে বাচ্চাটা বেশ বড় হয়ে গেছে। খরগোশটাকে তো শাক দিয়ে দিয়েছি, এবার শাক দেওয়ার পালা পাখিগুলোকে। মাথার থেকে কয়েকটা ডাল ভেঙে ভেঙে পাখিগুলোকে দেব, তাহলে খেতে সুবিধা হয় পাখিগুলোর। আর মানে ওই যে আগার দিকে শক্ত ডান্টিটা থাকে, ওটা দিলে পাখি খায় না, নষ্ট করে। ওর জন্য মাথার দিকের কচি পাতাগুলো ভেঙে ভেঙে দিই, তাতে পাখি খেতে সুবিধা হয়। চল, শাকগুলো ওখানে ঝুড়িতে রাখা আছে। বেশি ডাল নেব না, 3-4টে নেব, কারণ পাখি অল্প কটায়। এই কটা নিয়ে নিয়েছে, এই কটা নিয়ে দেব। আর পাখিকে মাঝে মাঝে শাক খাওয়ানো ভালো, পাখির পেট ভালো থাকে, তবে বেশি খাওয়ানো ভালো না, তাহলে সবুজ সবুজ পায়খানা করতে শুরু করবে, ওতে পেট খারাপ করবে। একটা লিমিটের মধ্যে রেখে খাওয়ালে ঠিক আছে। আমি যেমন সপ্তাহে 1-2 দিন দিই, খরগোশকে দেওয়া হয় শাক, প্রতিদিন আনাই থাকে বাড়িতে, ওর জন্য পাখিরও শাকটা হয়ে যায়। আর ডিম বা গাজর টাজর যখন যা লাগে তখন আনা হয়, তখনই ওদেরকে দেওয়া হয়। এই দেখো শাক দেখে লাফ দিয়ে চলে এসছে। এই যে এইটা বাচ্চাটা উড়ে উড়ে বেড়াচ্ছে খুব। এই যে বাচ্চাটা, আর ওই যে সব বড়গুলো কোনায় ঢুকে বসে রয়েছে। একটু দূরে যায়, তাহলে দেখতে পাবা শাক খেতে নামছে, নাহলে নামবে না কাছে দাঁড়ালে। আগের রবিবার এই পাখির ঘর ঠিক করতে মিস্ত্রি আসার কথা ছিল, কিন্তু মিস্ত্রি বাবার শরীর খারাপ ছিল, ওর জন্য আসতে পারেনি। এক দাদা নিয়ে আসতো মিস্ত্রি, তো আগামী রবিবার হয়তো নিয়ে আসবে বলেছে। তাই ঘরটা এই যে এগুলো ঠিক করিয়ে নেব। এই দেখো শাক খেতে নেমেও গেছে। আরগুলো নামেনি, সব বসে আছে। এই যে আরেকটা, এটাই উড়ে যাচ্ছে, এটাই বড় পাখি একটা, এটাও এখানকারই বাচ্চা, বড় হয়ে গেছে অনেক, এটা বয়স অনেক দিন হয়ে গেছে। আর নিচে ওই যে আরেকজন শাক খাচ্ছে বসে বসে, ওই দেখো। ঘটে মনে হয় মেয়ে পাখিটা আছে, এর জন্য ঘটে আসছে বারবার। ওই যে ঢুকে গেল ঘটে, মনে হয় মেয়ে পাখিটা আছে, দেখাও যাচ্ছে না। হ্যাঁ, মেয়ে পাখিটা আছে, ডিম দিয়েছে কিনা কে জানে। ওই এই যে এইটা মেয়ে পাখিটা, আর এই যে ছেলে পাখিটা, এগুলো অ্যাডাল্ট হয়ে গেছে। তোমরা চোখ দেখলেই বুঝতে পারবা অ্যাডাল্ট পাখি, চোখের পাশে এরকম সাদা রিং হয়ে যায়। আর যেগুলো বাচ্চা, ওগুলোর চোখ পুরো কালো থাকে। বুঝেছো, চোখ বড় বড় করে দেখছে যে কি হচ্ছে, আলো কিসে। ডিম দিয়েছে কিনা বোঝা যাচ্ছে না, এটা বসে আছে। এই দেখো ঘটে পুরো জল ভরে গেছে, এই জায়গাটাতে প্রচন্ড জল পড়ে, খাঁচাটাও নষ্ট হয়ে যাচ্ছে আমার, এর জন্য যত তাড়াতাড়ি ঠিক করতে হবে। এইখানেও জল পড়ছে।
ডিম মনে হচ্ছে না দিয়েছে এখনো, তবে ডিম দেবে। ওই যে বাচ্চাটা, বাচ্চাটার চোখ পুরো কালো, এটা বাচ্চা। এইটাও একটা বাচ্চা, এটা হলো আগের বারের বাচ্চাটা, এটা ঠোঁটটা আবার ভাঙা। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর প্লিজ সাপোর্ট করো, ভিডিও দেখো, আর কেমন লাগছে তোমরা জানিও। পাখির সম্পর্কে আরও সব কিছু আসছে, আরও নতুন পাখিও আসবে, এই পাখিগুলো তো থাকবে, আরও নতুন পাখিও আসবে, তার জন্য ভিডিও দেখতে হবে আর একটা লাইক করে দিয়ে যেও। টাটা, রাধে রাধে।